বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামীতে বন্ধুত্বের প্রধান ক্ষেত্র হতে পারে যৌথ বাণিজ্যিক সম্পর্ক। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদার হলে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতেই তার প্রভাব পড়বে। আর শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার দুদেশের সম্পর্ক মজবুত করা। সীমান্ত হত্যার ঘটনা সম্পর্কে চির ধরায় বাংলাদেশ ভারতের 50 বছরের অংশীদারিত্ব, আগামী 50 বছরের অগ্রযাত্রা শিরোনামে আয়োজিত এই সেমিনারে এইসব কথা বলেন বক্তারা। Excellency High Commissioner of India to Bangladesh, I see. সেমিনারটি যৌথভাবে আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি ও রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ বা RIS। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম জানান, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যা ন্যায্যতা ও ন্যায় বিচারের মাধ্যমে বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা দরকার। বাংলাদেশ ভারত সম্পর্ক বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি, উপমহাদেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, কেবল দ্বিপক্ষীয় অংশীদারিত্বের জন্য নয়। গত 50 বছর সাক্ষ্য যথেষ্ট প্রমাণ সহ বাংলাদেশ ভারত সম্পর্ক কেবল দ্বিপক্ষীয় অংশীদারিত্ব ও শান্তির জন্যই নয়, বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও উপমহাদেশের উন্নয়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 2011 সালে খসড়া চুক্তির ভিত্তিতে বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্য অংশ দেওয়া প্রয়োজন, যা এরই মধ্যে উভয় সরকার সম্মত হয়েছে। বাংলাদেশ ভারতের আন্তরিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করে এবং এই চুক্তি দ্রুত শেষ করার জন্য অব্যাহত প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি জানান, গোমতী, খোয়াই, কুশিয়ারা, তিস্তা, ফেনী ও মুহুরীর মতো অভিন্ন নদীতে একটি ন্যায়সঙ্গত সমন্বিত জল বন্টন চুক্তি সম্পাদন করা প্রয়োজন, কারণ মানুষ বোঝে যে ভারত বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে ন্যায্যতা মানে। গত 50 বছর তাদের আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটের বিকশিত দৃশ্যপটে আগামী 50 বছরের পথ চলার পথ দেখাবে, যেখানে বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও গভীর ও সুসংহত হবে। বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠন ও সক্ষমতা গড়ে তোলার বিষয়ে স্বাধীনতার পরপরই ভারতীয় অঙ্গীকার 50 বছর পরও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ রহমান সোবহান। Played a key role in shaping the Bangladesh-India relationship. তিনি বলেন, 1972 সালের পর যখন পাকিস্তানি ব্যবসায়ীরা বাংলাদেশ ছেড়ে চলে যায়, সেই সময় ভারত বাংলাদেশের পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি, বরং তা আলোচনার মধ্যেই রয়ে গেছে। 1972 সালের প্রথম দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনায় বাংলাদেশ প্রাথমিকভাবে ভারতকে কাঠামোগত রূপান্তর এবং জলায়নে বিনিয়োগের প্রস্তাব দেয়, কিন্তু তা অপরিবর্তিত থাকে। পরবর্তী সময়ে 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে আলোচনার সময় ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশকে পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে এমন প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। কিন্তু পানি ভাগাভাগি ও পুনর্গঠন এবং সংযোগের প্রতিশ্রুতি গত 50 বছর ধরে এখনো আলোচনার অধীনে রয়েছে। সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান বলেন, আগামী দিনে তথ্য প্রযুক্তি বাণিজ্যের সবচেয়ে বড় ক্ষেত্র দখল করবে। এ কারণে তথ্য প্রযুক্তি ভিত্তিক বাণিজ্যিক সম্পর্ক আরও নিবিড় করতে বাংলাদেশ ও ভারতকে মনোযোগী হতে হবে। বন্ধুত্বপূর্ণ দুই দেশের সীমান্তকে ভীতিকর নয়, বরং বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। অধ্যাপক আইনুন নিশাত বলেন, দীর্ঘদিন ধরে দুই দেশের যৌথ নদী কমিশনের কোনো সক্রিয় কার্যক্রম নেই, ফলে অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে টানাপোড়েন দূর করার বিষয়ে আলোচনাও তেমন একটা এগোচ্ছে না। কিন্তু অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে যত দ্রুত ঝুলে থাকা সমস্যার সমাধান হবে, ততই দুদেশের সম্পর্ক সামনের দিকে গতিশীল থাকবে। অনুষ্ঠানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেমের নির্বাহী পরিচালক বলছেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের উন্নতি হচ্ছে, কিন্তু প্রত্যাশিত পর্যায়ে নয়। অনেক অশুল্ক বাধা রয়েছে, যেগুলো শুল্কমুক্ত বাজার অ্যাক্সেসের সুবিধা কাটার জন্য দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। ভারতীয় বিনিয়োগকারীরা তাদের অভ্যন্তরীণ বাজার দখল করতে এখানে বিনিয়োগ শুরু করে শুল্কমুক্ত বাজার অ্যাক্সেসের সুবিধা নিতে পারে, কারণ বাংলাদেশ একটি বিশাল সুযোগ দেয়। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, সীমান্ত হত্যা দুঃখজনক, এটা অবশ্যই বন্ধ করতে হবে। সীমান্তে ভারতের দিকেই এটা হয়ে থাকে, কেননা অপরাধীরা সীমান্ত বাহিনীর ওপর আক্রমণ চালায়। সীমান্ত এলাকায় বর্ডার হাট অর্থনৈতিক কার্যক্রম বাড়ালে সীমান্তের সমস্যা কমানো যেতে পারে। ভারতীয় হাইকমিশনার বলেন, সীমান্তে মানব পাচার হয়, যৌথভাবে মানব পাচার রোধ করতে হবে। বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য বাড়ানোর আরও সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান সমস্যা হল লজিস্টিক। বাণিজ্যের বেশিরভাগই হয়ে থাকে বেনাপোল ও পেট্রোপোল সীমান্ত দিয়ে। তবে শুধু সড়ক পথেই নয়, নদী ও রেলপথেও বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে।